মনে হতে পারে মানে ধর্ম মানে আমি এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন এরকম বোঝাচ্ছি, একদমই নয়। ধর্ম মানে হচ্ছে, প্রথম ধর্ম হচ্ছে, যদি ছোটোবেলায় যারা আছেন, মানে যারা স্টুডেন্ট লাইফে আছেন, তাদের প্রথম ধর্ম হচ্ছে পড়াশোনা। দ্বিতীয় জীবনে, কর্মজীবনে অবশ্যই হচ্ছে নিজের কর্মের প্রতি আনুগত্য এবং একদম সৎ থাকা। এবারে হ্যাঁ, অবশ্যই আজকের ডেটে এই কথাগুলোর মানে হয়তো খুব হালকা। দ্বিতীয় কথা হচ্ছে আমার কর্ম, অবশ্যই আমার পরিবারের উপর দায়িত্ব পালন করা, অবশ্যই আমার বাবা মা এবং আমার সাথে সাথে যারা আছেন বা আমি যাকে নিয়ে এসে আমার সহধর্মিণী বা যারা আমার সন্তান আছে তাদের লালন পালন করা, এবং সেখানে যেন কোথাও প্রবলেম না হয়। তো নিজের ধর্ম বলতে গেলে আমি এটাকে বুঝিয়েছি, কখনোই ধর্ম মানে আমি আপনাকে রিলিজিয়ান অনুযায়ী বোঝাচ্ছি না, এটা গেল প্রথম। তো তার প্রতি যদি আপনার একনিষ্ঠতা থাকে, তাহলে আপনি যা ভাববেন যে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, শনির সাড়ে সাথে আসুক, কাল সর্প আসুক, মাঙ্গলিক আসুক, যত সমস্যা আসুক, আপনার লক্ষ্যটা এক আছে। এবং কেউ আপনার হাত না ধরুক, আমি একটা কথা বলতে পারি, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার হাত ধরতে পারেন এবং আপনাকে আপনার লক্ষ্য অবধি পৌঁছে নিয়ে যেতে পারে। আমরা মানুষ তো, আমরা খুব তাড়াতাড়ি মানে কী বলবো, হার মেনে যাই। এবং স্বয়ং শ্রীকৃষ্ণের একটা বাণী আছে, যেটা হচ্ছে যে তুমি যেটা ইচ্ছে হচ্ছে সেটা চাইছো, কিন্তু দিচ্ছি সেটা যেটা আমার ইচ্ছে হচ্ছে। এবং তোমার অনেক কিছু ইচ্ছার মধ্যে তুমি খুশি মনে যখন যেটাকে ভাবছো যে আমার এটা হলে ভালো হতো, এবং আমি জানি যখন তোমার এটা দরকার, তখন অটোমেটিক্যালি আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি। তো এটা হচ্ছে ধর্ম। আপনার কর্ম যদি আপনার মানে কি বলবো, ভগবান যদি অবশ্যই খুশি হয়ে যায় না, এবং যদি তার মনে হয়, দেখবেন আপনি না চাইতে প্রচুর কিছুর মালিক হয়ে গেছেন। এবং যেগুলোর হয়তো আপনার সাথেই সেম এজে আপনার যে ক্লাসমেট ছিল, সে ফার্স্ট বয় হোক, সেকেন্ড বয় হোক, থার্ড বয় হোক, তারাও হয়তো এখনো পর্যন্ত জীবনে অ্যাচিভ করতে পারেনি, কিন্তু সেটা আপনার পাওয়া হয়ে গেছে। এবং ধর্ম মানেটা হচ্ছে কি, যে বলে না যে যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে তুমি তোমার ধর্ম পালন, একদম। এবং ধর্ম পালন করো মানে তুমি যুদ্ধ করো, এটা হচ্ছে তোমার ধর্ম, এ কারণে যে তুমি ন্যায়ের জন্য লড়াই করছো, একদম। এবং লাস্ট বাণী ছিল অর্জুনের, যে আপনি জানতেন যে আমরা অভিমন্যুর হত্যা হতে চলেছে, অভিমন্যু চক্রব্যূহে আটকাতে চলছে, ভীমের যে ছেলে, তো সে পর্যন্ত মারা যেতে চলেছে, এবং যদুবংশ প্রায় শেষ মুখে, যেখানে কিছু থাকবে না। আপনি এত কিছু জানার পরেও কেন এত বড় জায়গাটাতে পা রাখলেন? বললো আমি ধর্মের সাথে ছিলাম, একটাই ওয়ার্ড। তো ধর্ম হচ্ছে এটা, যেখান থেকে কখনোই পিঠ দেখিয়ে পালিয়ে আসে না। প্রবলেম যতই থাকুক না কেন, তার সামনাসামনি দাঁড়ানো। এবং আমার মনে হয় অটোমেটিক্যালি প্রবলেম নামেই প্রবলেম, আলটিমেটলি যদি আপনি একবার সামনে রুখে দাঁড়ান না, দেখবেন প্রবলেমও ভয় পায়।